Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, চলে আসলাম আবারও নারুটো শিপুদেনের এপিসোড 58 নিয়ে। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে, তারপরও আপনাদের জন্য ভয়েস ওভার করতেছি। আশা করি সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো না কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় সোরা পা সামনে এগিয়ে দেয় যেন নারুটো হোঁচট খায়, এবং তাই হয়। নারুটো সোরার পায়ে হোঁচট খেয়ে পড়ে যায়। সোরা হেসে বলে, এই হলো তোমার প্রাপ্ত শাস্তি। নারুটো রেগে গিয়ে দৌড়ে যায় সোরার দিকে এবং বলে, আমি তোমাকে মেরেই ফেলবো। আবারও ইয়ামাটো তাকে ধরে ফেলে। ইয়ামাটো বলে, এমন করে না। চিরিকু সোরাকে বলে, তুমি এটা কি করলে? সোরা হাসতে হাসতে বলে, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। নারুটো রেগে বলে, আমি তাকে সত্যিই মেরে ফেলবো। ইয়ামাটো বলে, না না, এটা করলে তোমার ওপর উপরওয়ালার শাস্তি নিশ্চিত। এরপর তারা টেম্পলে ঢুকতে থাকে। সবাই চিরিকুকে স্বাগতম জানায়। চিরিকু নিনজাদের জিজ্ঞেস করে পরিস্থিতি কেমন চলছে। নিনজারা বলে, স্যার, আমরা ইতিমধ্যেই শিনোবি সন্ন্যাসীদের পাঠিয়ে দিয়েছি বাকি 3টি সমাধিতে, লর্ড লাউমা, লর্ড তৌ আর লর্ড সেইতোর। যাদের পাঠানো হয়েছে ওরা সবাই ফায়ার টেম্পলের সেরা সন্ন্যাসী, আর কোনো কিছু ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের খবর দেয়। তার ব্যবস্থাও করা হয়েছে। আমরা লর্ড কিটানের সমাধি খোঁজার জন্য লোক পাঠিয়েছি, আর টেম্পলের সুরক্ষা আরও জোরদার করছি। যদি কিছু ঘটে আমরা সবাই প্রস্তুত সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। চিরিকু বলে, তাহলে আমরা মনে হয় একটু রেস্ট নিতে পারবো। সোরা একটু বিরক্তিকর ছাপ নিয়ে ইয়ামাটোদের বলে, আপনাদের আসতে তো ভালোই দেরি হলো। সাকুরা সোরাকে উদ্দেশ্য করে বলে, এই একটু বেশি ভাব ধরে। এরপর চিরিকু ইয়ামাটোদের দেখিয়ে কয়েকজন নিনজাদের বলে, আমরা এসে পড়েছি, আর এরা হিডেন লিভ ভিলেজ থেকে আমাদের রিকোয়েস্ট অনুযায়ী সাহায্য করতে এসেছে। ইয়ামাটো নিনজাদের বলে, হ্যালো, আমি ইয়ামাটো এবং আমার টিমের মেম্বার সাকুরা, সাই ও নারুটো। একজন নিনজা বলে, এরা লিভ ভিলেজ থেকে এসেছে, এখন আমাদের একটু ভরসা হচ্ছে। নারুটো বলে, হ্যাঁ, আমাদের ওপর সব কিছু ছেড়ে দিন। ইয়ামাটো বলে, আমরা যে কোনো সময় যে কোনো সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত। চিরিকু বলে, যাই হোক, তোমাদের কোথাও যেতে হবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের শিনোবি সন্ন্যাসীদের কাছ থেকে কোনো খবর পাচ্ছি, তাই এখন দয়া করে ভেতরে চলুন। এরপর তারা রুমে যেতে থাকে। সাই বলে, আমি ভাবছি তারা বডি চুরি করে কি করছে। ইয়ামাটো বলে, আমার মনে হয় তারা মৃতদেহ নিয়ে তথ্য সংগ্রহ করছে। তখনই ইয়ামাটো উরুচিমারু রিঅ্যানিমেশন জুৎসুর কথা ভাবতে থাকে, কারণ রিঅ্যানিমেশন জুৎসু ব্যবহার করলে মৃত বডির প্রয়োজন হয়। ইয়ামাটো আরও বলে, তাদের উদ্দেশ্য হয়তো বডিকে ব্যবহার করা, যেমনটি উরুচিমারু করে থাকে। আমার সন্দেহ হচ্ছে আমাদের এমন কোনো দলের মুখোমুখি হতে হবে যারা এমন বডি দিয়ে শক্তিশালী জুৎসু ব্যবহার করে। যেই 4জন নিনজাকে লোকানো সমাধিতে রাখা হয়েছে তারা নিশ্চয়ই অনেক পাওয়ারফুল ছিল। এই শুনে চিরিকু বলে, তারা অসাধারণ শিনোবি ছিল এবং সর্বোপরি তারা ভালো মানুষ ছিলেন। নাওমা, সেইটো, তেউ এবং কিটানের সমাধি পূর্ব, পশ্চিম, দক্ষিণ এবং উত্তরের মাঝে চারপাশে ফায়ার টেম্পলকে কেন্দ্র করে অবস্থিত। তারা সবাই গার্ডিয়ান শিনোবি 12-এর সদস্য ছিলেন। নারুটো বলে, গার্ডিয়ান শিনোবি 12 আবার কি? সাকুরা বলে, আমি শুনেছি এই ব্যাপারে। সাই বলে, আমি এই প্রথম শুনলাম। নারুটো বলে, কেন, গার্ডিয়ান অফ শিনোবি 12 এত বিখ্যাত নাকি? ইয়ামাটো বলে, হ্যাঁ, যারা জানে তাদের কাছে তারা বেশি পরিচিত। গার্ডিয়ান শিনোবি 12 ছিল এমন একটি সংগঠন যেখানে দেশের ভেতর থেকে নির্বাচিত এলিট শিনোবিদের একত্র করা হয়েছিল ফায়ারল্যান্ডের ফিউডাল লর্ডকে রক্ষা করার জন্য। নারুটো বলে, কিন্তু ফায়ারল্যান্ডের সুরক্ষার দায়িত্ব তো আমাদের লিভ শিনোবিদের। ইয়ামাটো বলে, হ্যাঁ, হিডেন লিভ ভিলেজ ফায়ারল্যান্ডকে সুরক্ষা করে, কিন্তু গার্ডিয়ান শিনোবি 12 হলো জমি বা ভিলেজের সুরক্ষার জন্য গঠিত প্রতিষ্ঠান। এটি শুধু একজন ফিউডাল লর্ডের রক্ষার জন্য তৈরি। চিরিকু বলে, প্রথমত ভিলেজের সর্বোচ্চ শাসক ফিউডাল লর্ডকে রক্ষা করা জরুরি, কারণ তাকে রক্ষা করলেই সেই ভিলেজকে রক্ষা করা সম্ভব। গার্ডিয়ান শিনোবি 12 হলো এমন একটি সংগঠন যারা এই ধারণাকে ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল। যখন আমি গার্ডিয়ান শিনোবি 12-এর সদস্য হই তখন আমি ছোট ছিলাম। সাকুরা বলে, তাহলে আপনিও গার্ডিয়ান শিনোবি 12-এর সদস্য? চিরিকু বলে, আমি ছিলাম আগে। ইয়ামাটো তারপর বলে, আসুমাও কিন্তু এর সদস্য ছিল। এটা শুনে নারুটো ও সাকুরা অবাক হয়। চিরিকু বলে, আসুমা, সে কেমন আছে? নারুটো বলে, সে ভালোই আছে, সে আমাকে ট্রেনিং প্রশিক্ষণের কিছু উপদেশ দিয়েছিলেন কিছুদিন আগে। সাই বলে, তার মানে আপনার ও আসুমা সেন্সের বন্ধুদের কবর চুরি হচ্ছে। চিরিকু বলে, এই 4জন মানুষকে অল্প বয়সে মারা যেতে হয়েছে ল্যান্ড অফ ফায়ারের জন্য, আর তারা সবাই আমাদের বন্ধু। গার্ডিয়ান শিনোবি 12-এর পক্ষে এক গোষ্ঠী অভ্যুত্থান করার কারণে শেষ পর্যন্ত 12 জন শিনোবি বিভক্ত হয়ে যায়।
সাই বলে অভ্যুত্থান হলো একটি দেশকে নিজের আদর্শ অনুযায়ী বদলে দেওয়ার চেষ্টা, এমনকি তার জন্য জোরপূর্বক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, যেমনটা উচিহারা লিপ ভিলেজের উপর করতে চেয়েছিল কিন্তু পারেনি শুধুমাত্র ইতাচি উচিহার জন্য। নারুটো সাইকে বলে আমিও এটা জানি। চিরিকু বলে যারা ফায়ার লর্ডকে রক্ষা করার ধারণাটিকে ভালোভাবে দেখেনি এবং বিরোধী মতামত পোষণ করেছিল তারা শেষ পর্যন্ত গার্ডিয়ান শিনোবি 12-এর ভেতর থেকে বের হয়ে আসে। ইয়ামাটো বলে তারা ফায়ারল্যান্ডে কিছু ব্যাপারগুলো হিডেন লিপ ভিলেজের হাতে ছেড়ে দিতে চায়নি, তাই তারা নিজেদেরকে কেন্দ্র করে শক্তিশালী সামরিক বাহিনী সমৃদ্ধ একটি ভিলেজ গড়ে তুলতে বা এরকম কিছু করতে চেয়েছিল, মানে তারা হিডেন লিপ ভিলেজের সাহায্য ছাড়াই নিজেরাই শক্তিশালী হতে চেয়েছিল। নারুটো উঠে দাঁড়িয়ে বলে এরকম কিছু তো ক্ষমার অযোগ্য। সাকুরা রেগে নারুটোকে বলে চুপ থাকো। চিরিকু বলে গার্ডিয়ান শিনোবি 12-এর উগ্র সদস্যের পরিকল্পনা ছিল লিপ ভিলেজকে ভেঙে সেই সামরিক শক্তিকে একটি প্রতিষ্ঠানে রূপ দেওয়া, যার কেন্দ্রবিন্দুতে থাকবে ফিউডাল লর্ড। বিষয়টি এতদূর গড়ায় যে ফিউডাল লর্ড পর্যন্ত এতে প্রভাবিত হয়। একই সময়ে তারা অন্য দেশগুলোতে আক্রমণ করার প্রস্তুতিও নিচ্ছিল। এ শুনে সাকুরা বলে কি বললেন? চিরিকু বলে তাদের মতে শান্তি তখনই প্রতিষ্ঠিত হবে যখন 5টি গ্রেট নেশনে ফায়ারল্যান্ডের শাসন প্রতিষ্ঠা হবে। সাকুরা বলে এটা তো পুরাই সেলফিশ, মানে ল্যান্ড অফ ফায়ারের নিনজারা চেয়েছিল তারা বাকি যত ভিলেজ আছে তাদের সবাইকে শাসন করবে। চিরিকু বলে যুদ্ধ তো যুদ্ধই, ফিউডাল লর্ড তাদের এসব খবর জেনে গেল এবং অনেক ব্যাটেল হয়। যারা অভ্যুত্থান আয়োজন করেছিল 6 জনই মারা যায়, তবে কিটানে, নাওমা ও তৌ এবং কেউটাও এই ব্যাটেলে মৃত্যুর শিকার হয়। সাকুরা এটি শুনে অনেক কষ্ট পায়। সাই বলে লুকানো সমাধির 4 জন ছিল চিরিকু ও আসুমা সেন্সের ফ্রেন্ড। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের বন্ধু সাসকে যদি মারা যেত তাহলে তার বডিও চুরি হয়ে যেত। এটি শুনে নারুটো অনেক রাগী লুকে সাইয়ের দিকে তাকিয়ে থাকে। সাকুরা বলে আমরা তাদের মাফ করব না যারা কিটানের বডি চুরি করেছে। নারুটো বলে হ্যাঁ, তারা ক্ষমার অযোগ্য। এরপর ইয়ামাটোরা কিছু শব্দ শুনতে পায়। চিরিকু বলে রাতে সন্ন্যাসীদের যুদ্ধের ট্রেনিং চলছে। চিরিকুর সাথে ইয়ামাটোরা বাইরে গিয়ে সবার ট্রেনিং দেখতে থাকে। নারুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে সোরা ট্রেনিং দেখে এবং ট্রেনিংয়ের মাঝেই নারুটো সোরার কাছে গিয়ে তাকে বিরক্ত করতে থাকে। সোরা বলে তোমার নাম নারুটো তাই না? নারুটো বলে হ্যাঁ। সোরা বলে আমি তোমাকে একটা মরণোত্তর নাম দেব। বলে সোরা নারুটোকে মারতে যায়। নারুটো সেটা আটকিয়ে ফেলে। তারা শুধু হাতে হাতেই মারামারি করতে থাকে, কোনো জুৎসু ছাড়া। নারুটো সোরাকে বলে দেখে মনে হচ্ছে তুমি সিরিয়াস হয়ে গেছো। তুমি প্রথমবার যখন আমার সাথে ফাইট করছিলে তখন অনেক স্ট্রং ছিলে। তারা দুজনে অনেকক্ষণ ফাইট করতে থাকে। এরপর সোরা হাত দিয়ে নারুটোকে অনেকবার মারার চেষ্টা করলে নারুটো প্রতিবারই তা আটকিয়ে ফেলে। সোরা এবার অনেক ফাস্ট অ্যাটাক করতে থাকে। নারুটো তাকে আটকাতে হিমশিম খেয়ে যায়। সোরা হঠাৎ করে কিছু ভেবে চিল্লিয়ে নারুটোকে মারতে যায়, কিন্তু কোনোটি নারুটোর গায়ে লাগতে পারে না। নারুটো মনে মনে বলতে থাকে কি হলো, হঠাৎ করেই তার পাওয়ার আগে থেকে কমে গেল কেন? নারুটো দেখে ফায়ার টেম্পলের নিনজারা সবাই রাগী দৃষ্টিতে সোরার দিকে তাকিয়ে রয়েছে, আর সোরা এজন্যই কনসেন্ট্রেট করতে পারছে না। নারুটো এটি দেখে তার নিজের ছোটবেলার কথা মনে করতে থাকে, যখন সবাই নারুটোর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতো, কেউ তাকে পছন্দ করতো না। নারুটোর কাছে ফায়ার টেম্পলের নিনজাদের তাকানোটাও তার ছোটবেলার সেই সব মানুষদের কথা মনে করিয়ে দেয়, যারা নারুটোকে ভিলেজের বোঝা মনে করত। সোরা আবারও মারতে যায়। নারুটো তার পা লাথি মারার জন্য মুভ নিয়ে ফেলে। তখনই চিরিকু সোরাকে বলে থামো সোরা। সোরা তখন থেমে গেলেও নারুটো চাইলেও তার লাথি থামাতে পারে না এবং নারুটোর লাথি সোরার মুখে গিয়ে লাগে। এতে সোরার রক্ত বের হয়ে আসে মুখ দিয়ে। সোরা রক্ত মুছে বলে আমি তোমাকে মরণোত্তর নাম দিতে ব্যর্থ হলাম। এটি বলেই সে চলে যায়। এরপর সাই ও নারুটোকে একসাথে দেখা যায়। নারুটো ঘেমে গেলে সাই তার রুমাল দিয়ে নারুটোর গা মুছে দিতে গেলেই নারুটো তাকে থামিয়ে দেয় এবং বলে তুমি কি করছো? সাই বলে আমি শুধু তোমার ঘাম মুছে দিতে চাইছিলাম। নারুটো সাইয়ের হাত থেকে রুমাল নিয়ে নিজের গাল মুছতে থাকে। নারুটো সাইকে জিজ্ঞেস করে সাই মরণোত্তর নাম কি? সাই বলে এটি একটি নিকনেম যেটা মরার পর দেওয়া হয়। এটি শুনে নারুটো খুশি হয়ে বলে তোমার মতো সোরাও আমাকে নিকনেম দিতে চায়, তার মানে সে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। এই বলে নারুটো সোরাকে খুঁজতে যায়। নারুটো দেখে সোরা একা একা খালি জায়গায় ট্রেনিং করছে। নারুটো বলে ওঠে তোমার জুৎসু সত্যি অসাধারণ। এটা কি উইন্ড চেঞ্জের চাকরা ফর্ম? সোরা বলে তুমি এখানে কি করছো? নারুটো হেসে হেসে বলে আমি ভাবছি আমি তোমাকেও একটা মরণোত্তর নাম দেব। নারুটো আসলে জানে না যে মরণোত্তর নাম মানুষকে মরার পর দিতে হয়। নারুটো সোরার সাথে বন্ধুত্ব করার উদ্দেশ্যে বললেও কথাটির মানে দাঁড়ায় উল্টো।
সোরা একবার নাওডোর দিকে ভালোভাবে তাকিয়ে বলে, ঠিক আছে, একটা ভালো নাম দাও। বলে আবারও সোরা নাওডোকে মারতে যায়। নাওডো সোরার ঘুষি আটকিয়ে বলে, এই টেম্পলে কি হয়েছে? সোরা উত্তর না দিয়ে বলে, তুমি খুবই বিরক্তিকর। নাওডো বলে, ছোট থেকে লোকেরা আমার ব্যাপারে এটিই ভাবে, তোমাকেও কি এটিই ভাবে? সোরা বলে, তাই কি হয়েছে? সবাই মনে করে আমি ঝামেলার কারণ, কিন্তু এটা ভেবে আমি একটুও বিরক্তিবোধ করি না, কারণ আমার নিজেকে নিজের ঝামেলার কারণ মনে হয়। হ্যাঁ ঠিক, আমি সত্যিই ঝামেলার কারণ, কিন্তু আমার শক্তি যতই ঝামেলার কারণ হোক না কেন, আমি তো এটা ছেড়ে যেতে পারবো না, কারণ আমাকে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ দিতে হবে। নাওডো জিজ্ঞেস করে, কিসের প্রতিশোধ? তখনই সোরা আকাশে পাহারাদার পাখি দেখে, আর নাওডো ও সোরা ফায়ার টেম্পলে ফিরে আসে। ইয়ামাটো বলে, লর্ড লাওমার লুকানো সমাধির দিকে যাওয়ার সময় কিছু সিনোবি সন্ন্যাসীরা দেখতে পায় সমাধি ভেঙে নাওমার দেহ চুরি হয়ে গিয়েছে। এটি শুনে নাওডো ও সোরা দুজনেই অবাক হয়ে যায় যে এত গার্ড দেওয়ার পরও কিভাবে চুরি হলো। চিরিকু বলে, এভাবে হতে থাকলে মনে হয় আর দুটো সমাধিও চুরি হয়ে যাবে। ইয়ামাটো চিরিকুকে বলে, আমরা প্রস্তুত, যাওয়া যাক। সোরা চিরিকুকে বলে, আমিও যাব। চিরিকু বলে, ঠিক আছে। নাওডো বলে, ঠিক আছে, চলো। এবার সেই সমাধির ডাকাতদের আমরা ধরে ফেলবো। এরপর আমরা দুজন নিনজাদের কিছু একটার ওপর চড়ে আসতে দেখি, আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিও হয়তো কালকে আসবে, আর আমি কালকে দুটো ভিডিও একসাথেও দিতে পারি। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আর বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।